পড়ালেখার ক্ষেত্রে বা তোমার অ্যাম্বিশন সাকসেসের ক্ষেত্রে মানে যখন তোমার অনেক দরকার তখন তোমার ঘুমটা হয় সবচেয়ে বড় শত্রু। আমি তুমি বলতেছো ভাই ঘুমাইতে মানা করতেছেন আপনি, নো, আমি তো এটা বলি নাই। অধিক ঘুমাইতে মানা করতেছে, বুঝছো? ঘুম আর অধিক ঘুম, প্রয়োজনীয় ঘুম, এদের মধ্যে পার্থক্য আছে। তোমার প্রয়োজনীয় তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে না, আমি বলি মরবা না, খুব ভালোভাবে বেঁচে থাকবে। কিন্তু তোমরা ঘুমাও 10 ঘন্টা 11 ঘন্টা, সকাল মানে রাত দুপুর মিলায়ে 10-11 ঘন্টা তো ভাই ঘুমাই, ভাই ভাল লাগে ঘুমাই, এটা হয়। তো এই 10-11 ঘন্টা এই যে যারা এরকম বেশি ঘুমায় লাভ হয় না। আমার অ্যাডমিশন টাইমে, আর আমি এটাও বলবো ক্রুশিয়াল টাইমে মাঝে মাঝে তুমি যদি কমও ঘুমাও কোনো সমস্যা নেই, এটা অল্প সময়ের জন্য। এখন লং টার্ম যদি তুমি কম ঘুমায় থাকো এটা তোমার জন্য শরীরের জন্য অবশ্যই খারাপ, কিন্তু কম মানে মাঝে মাঝে একটু কম ঘুমাইলেও কিছু সমস্যা হয় না। তো আমার অ্যাডমিশন টাইমে যেটা হতো, আমি বুঝতেছিলাম যে আমার মেডিকেল অ্যাডমিশনের যে জার্নিটা হবে, এই জার্নিটার মধ্যে আমার সবচেয়ে বড় বাধা থাকবে ঘুম। ঘুমটাকে যদি আমি একটু কভার করতে পারি তাহলে আমার কোনো চিন্তা নেই, তাহলে আমি ইনশাল্লাহ আমি মেডিকেল। তো আমার দেখুন তো ঘুম একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? আসবে। আমার মনে আছে আমি ঘুম কাটানোর জন্য আমি দাঁড়ায় থাকি আমার অ্যাডমিশন টাইমে, এটা সত্যি কথা। তখন হয়তো আসলে এখন হয়তো এত কিছু এখন নাই, ম্যাচিউর হয়ে গেছে। তখন তো ছোটোখাটো মানুষ ছিলাম, ইমোশনাল মানুষ। অ্যাডমিশন টাইমে আমাকে পাইতে হবে, অনেক জেদি একটা ব্যাপার স্যাপার, জেদ কাজ করতেছিলাম। তা আমার তখন অ্যাডমিশনের ওই টাইমে আমি এই ঘুম আসলে আমি দাঁড়ায় থাকতাম, এরকম সোজা দাঁড়ায় থাকতাম। আমি বলছি যে আমি ঘুমাবো না, দাঁড়ায় থাকতাম। মনে করো আমার ছিল একটা টেবিল চেয়ার ছিল, তো চেয়ারে বসলেও ঘুম আসতেছে, আমি দাঁড়ায় থাকতাম। দাঁড়ায় থেকে টেবিলটা এখানে ছিল, আমি বইটা রেখে এভাবে টাইম সো দ্যাট আমার ঘুম পড়া লাগবে, অনেক পড়া লাগবে, আমাকে অনেক কিছু করতে হবে। আমি যেন কোনো আমার গ্যাপ না থাকে। এবং আমার রেজাল্ট খুবই ভালো ছিল, আমার রেটিনায় আমার রেজাল্ট টপের মধ্যে ছিল। রেটিনার আমি তখন রেটিনায় করতাম, বা আমার রেজাল্ট খুবই ভালো ছিল। আমার ফ্রেন্ড, আমার অন্য, ইভেন আমাদের ব্যাচে যে ফার্স্ট হয়েছিল ইউসুফ আমাদের ব্যাচে, তো আমাদের রেটিনা মডেল টেস্টে অনেক পরীক্ষা তার থেকে আমার নাম্বার অনেক ভালো ছিল। হ্যাঁ, আমি বলতেছি না অবশ্যই সেও অনেক মেধাবী, কিন্তু আসলে মেইন পরীক্ষা অনেক কিছু হয়ে যায়। মনে করো কেউ একজন ভালো পরীক্ষা দিল, কেউ একজনের একটু ইয়ে হলো, তো দেখা যাচ্ছে তার থেকে অনেক মডেল টেস্টে আমার নাম্বার ভালো থাকতো। তো এখন আমাদের এই নাম্বারটাই কন্টিনিউ করার পিছনে আমার ছিল হচ্ছে যে প্রচুর পরিশ্রম। এখন পরিশ্রম কেমনে হয়? তো আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি। আমি বুঝছি যে আমার ঘুম কমাইতে হবে, তাহলে আমি অনেক টাইম পড়তে পারবো, এই পড়ার মধ্যে পড়া, পরীক্ষা দেওয়া, এগুলোর মধ্যে থাকবো। এখন ঘুম তো ভাই এমনি হয় না, ঘুম তো আসবে। শুইলে তো মনে করো একবার ঘুমাইতে গেলে তো 3-4 ঘন্টা ঘুম ভাঙে না, 6-7 ঘন্টা পরে ঘুম ঠিক হয় না। আমার তখন লাস্টের দিকে আমার অবস্থা